বাহ বাহ গণতন্ত্র, বাহ বাহ। আপনাদের স্ক্রিনের বাঁ দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি আফগানিস্তান বা বাংলাদেশের নয়। এই ছবিটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সোনার বাংলা পশ্চিমবঙ্গের। এই পশ্চিমবঙ্গের যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই দৃশ্যে একটি গাড়িতে বড় বড় থান ইট পড়ছে। আর সেই গাড়ির মধ্যে কে রয়েছে জানেন? সেই গাড়ির মধ্যে রয়েছে সদ্য পশ্চিমবঙ্গের প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী। হ্যাঁ, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে একটা যথেষ্ট পরিমাণে সম্মানীয় পোস্ট, যাকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ক্যাটাগরিতে একটি সুরক্ষাও প্রাপ্ত করানো হয়। আর সেই সুরক্ষার থাকার সত্ত্বেও কিভাবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ধরনের বর্বরোচিত ঘটনা ঘটছে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে, সেটা সত্যিই প্রশ্নের অতীত। আমার যেটা বয়স, তাতে আমি মাত্র একটাই পরিবর্তন দেখেছি, সেটা হচ্ছে 2011 সালে, যখন সিপিএম সরকারকে সরিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার এলো। আর সেই সময় সদ্য প্রাক্তন হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু আপনাদের সকলেরই জ্ঞান হয়তো থাকবে, সেই সময় কোনোদিন এমন ছবি বা কোনো পেপারেও এমন ছবি ভেসে ওঠেনি যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এই ধরনের কোনো কুরুচিকর বা হামলার ঘটনা সামনে এসেছিল। ভারতবর্ষের গণতন্ত্র মোতাবেক একটা মানুষের রাজনৈতিক আইডেন্টিটি অন্য রকমের থাকতেই পারে, কিন্তু সে যে কোনো জায়গায় ফ্রিলি মুভমেন্ট করতে পারেন এবং যে কোনো জায়গায় তার প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের পরিবর্তন, যে নতুন পরিবর্তন, যে সোনার বাংলা দেবে এমনটাই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতারা, সেই সোনার বাংলার কি এইটা নিদর্শন? এই ছবি শুধু পশ্চিমবঙ্গে সীমিত নেই। এই ছবি যেহেতু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সোশ্যাল মিডিয়া রিচ প্রচন্ড হারে বেশি, সেই মহিলার সঙ্গে যখন এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, সেটা সুদূর ভারতবর্ষের যে কোনো প্রান্তে পৌঁছে যাচ্ছে, এমনকি ভারতবর্ষের বাইরেও পৌঁছে যাচ্ছে। আর ভারতবর্ষের বাইরে যখন এই দৃশ্য পৌঁছাচ্ছে যে একজন নারী, যার বয়স প্রায় 70-এর উপরে, যিনি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই ব্যক্তির সঙ্গে এই ধরনের বর্বরোচিত আক্রমণ, হালি শহর পশ্চিমবঙ্গেরই একটা জায়গা। ঘটনা কি? ঘটনা আপনারা সকলেই জানেন যে গতকাল হালি শহরে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছিল, যেটা পুলিশ লকআপে হয়েছিল, এমনটাই পরিবার তার অভিযোগ করেছিল। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কর্মীর সঙ্গে এই ঘটনা ঘটে যাওয়ার জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করবেন। তার রাজনৈতিক কর্মী, তিনি দেখা করতে যেতেই পারেন, সেই মোতাবেক তিনি গিয়েওছেন। এবং যাওয়ার পথে সেই যে দৃশ্য, সেই দৃশ্যই আপনাদের কাছে আজকে গোটা পশ্চিমবঙ্গে ভাইরাল হচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে পশ্চিমবঙ্গের যে গণতন্ত্রের অবস্থা, কিংবা আপনারা বলতে পারেন যে আইন শৃঙ্খলা কোন জায়গায় তলানিতে গিয়ে ঠেকেছে, সেই যে চিত্র, সেটাই আজকে গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব দেখছে মোবাইল কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকে থেকে দুদিন আগেই পুলিশ কাস্টাডিতে একটা জলজ্যান্ত তরুণ, একটা জলজ্যান্ত টাটকা যুবকের মৃত্যু ঘটে গেল। সেই ঘটনা এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, তার মধ্যেই আবার এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার দিকে বারবার আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে পরিবর্তনের 3 মাস পরে কথাটা পরিবর্তন হলেও আদেও আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে বিশেষভাবে। অনেক গেরুয়া রঙের বুদ্ধিজীবী তারা হয়তো বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের কার্যকাল আপনারা কি ভুলে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা কি ধরনের অরাজকতা সৃষ্টি করেছিল, সেটা কি আপনারা ভুলে গেলেন? তাহলে এই ধরনের কথা কেন বলছেন? যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে, আমি মেনে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যক্রমে এরকম দৃশ্য কিছু কিছু দেখা গেছে, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে কখনো দেখা যায়নি। আর যদি এটাই ধরে নিচ্ছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনেক জনাই এই ধরনের অরাজকতা করেছিলেন বলে তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ফল ভোগ করতে হচ্ছে, তাহলে একটা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন, কিভাবে এই ছবিটাকে জাস্টিফাই করবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই সায়নী ঘোষ, জুন মালিয়া, শতাব্দী রায় অথবা আপনাদের কাকলি ঘোষ দস্তিদাররা এক টেবিলে বসে চা খাচ্ছে। আজকে নির্বাচনের 3 মাসের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তারা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিমন্ত্রণে নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খাচ্ছে। এই ছবিগুলো কি আপনারা জাস্টিফাই করতে পারবেন? হ্যাঁ, যে ঘটনাগুলো তৃণমূল কংগ্রেসের আমলে গত 15 বছর ধরে ঘটেছে, সেই ঘটনার পেছনে তো এই সমস্ত নেতাগুলোই ছিল, যারা আজকে ভালো তৃণমূল তকমা নিয়ে কখনো শুভেন্দু অধিকারীর সঙ্গে কিংবা নরেন্দ্র মোদীর সঙ্গে কোথাও গিয়ে মিটিং করছেন। তাহলে তাদের সঙ্গে এত ভালো ব্যবহার এবং তাদের সঙ্গে কোনো রকম অরাজকতা হচ্ছে না, এটাকে কিভাবে সেই গেরুয়া বুদ্ধিজীবীরা আজকে জাস্টিফাই করবেন? আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত ভারত সরকার হোক কিংবা বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার, তারা একটাও এফআইআর পর্যন্ত করতে পারেননি কিংবা তার বিরুদ্ধে কোনো রকম প্রমাণিত অভিযোগ সামনে আনতে পারেননি, তারপরেও তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়ে বলছেন যে চোর চোর স্লোগান। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, এবং এই দ্বিচারিতার রাজনীতি দেখার পরে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তা করছে যে যারা আসল চুরি দুর্নীতি করলো,
হলো তারা ভালো তৃণমূল সেজে আজকে বিজেপির কোলে শরণাপন্ন হচ্ছে, আর যারা তৃণমূল কংগ্রেসে বিজেপির কাছে শরণাপন্ন নেয়নি তাদের সঙ্গেই এই ধরনের বর্বরচিত আক্রমণ। আমি শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তার সঙ্গে কি ধরনের আক্রমণ ঘটেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ থেকেই তিনি বলেছেন। দেখুন। তিনি নিজে বাইরে থেকে বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসেছি আমরা। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। একটা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তার পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম এবং আমরা কেস করব। যা বলার তোমার বউ কালকে বেসিক বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। এই দেখুন লোকাল বিজেপি এমএলএ কিভাবে থার্ড ডিগ্রি দেওয়ার কথা বলছে। এই দেখুন থার্ড ডিগ্রি দেওয়ার কথা বলছে। আরে দেখুন, আরে নিরাপত্তা ভুলে যান। আমার গাড়িতে বড় বড় ইট মারা হয়েছে, পাথর পুলিশের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র প্রতিক্রিয়া আপনারা শুনলেন, তাকে কার্যত প্রাণে মারার চেষ্টা করেছেন এমনটাও তিনি অভিযোগ করলেন। এবং এই ঘটনার পেছনে শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই যাওয়া সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুদিন আগেই বারবার বিভিন্ন ইস্যুতে ভারতীয় জনতা পার্টিকে একেবারে বুক ঠুকে চ্যালেঞ্জ করে আসেন, আর আজকেও তার কোনো ব্যতিক্রম হলো না। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাড়ির মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ দোলা সেন। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় একেবারে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কাঠগড়ায় তুললেন। আমি শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। দেখুন। কাস্টোডিয়াল ডেট এবং কাস্টোডিয়াল ডেট যখন হয় তখন তার বিচার হবে, তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের শরীর রাখতে পারবে না। কাস্টোডিয়াল আমরা দেখবো, আমরা করব। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপির ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। ডিজি এবং সিপির নির্দেশে রাত্রিবেলায় 2টোর সময় তুলে নিয়ে লেডিস হোস্টেলে নিয়ে গিয়ে একে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। ইনি এফআইআর নেম অ্যাকিউজ ছিল না। আমরা এখানে খাজনাপাড়ায় ঢোকার পর যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে এবং শুভেন্দু অধিকারী একটা সমস্ত মাফিয়াদের রাজ্য তৈরি করে দিয়েছে। এবং পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি, এই সমস্ত ক্ষমতার পর সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিমবাংলায় কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে একেবারে চাঁচাছোলা ভাষায় বর্তমান সরকার এবং বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। এবং এই ঘটনার পেছনে কিভাবে বিজেপির কর্মীরা যুক্ত রয়েছে সেটাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক প্রোফাইল থেকে একেবারে তুলে ধরেছেন। কিছুক্ষণ আগেই আজকে শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে যেভাবে আক্রমণ হয়েছে সেই ঘটনার তিনি তীব্র নিন্দা তো করেছেন, কিন্তু বলেছেন যে এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত ছিলেন না। আর এই কথাটাই যখন তিনি বলেছেন, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক প্রোফাইলে একেবারে জ্বলজ্বল করছে এমন দুটি ছবি দিয়েছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সঙ্গে আক্রমণ করছেন এমন ব্যক্তিরা জড়িয়ে রয়েছে। আমি শোনাবো আপনাদেরকে মাননীয় শ্রমিক ভট্টাচার্য তিনি কিভাবে এই ঘটনার প্রতিবাদ তো করেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু এই ঘটনার সঙ্গে সরাসরি বিজেপির যোগ রয়েছে সেটাও খণ্ডন করেছেন। দেখুন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। কোনোভাবেই বিজেপি এর সঙ্গে যুক্ত নয়।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। হয়তো এখানে কোনো রকম ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ছিল না, কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে লক্ষ্য করতে পারা যাচ্ছে, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে তার ফেসবুক ওয়ালে তুলে ধরেছেন। আর আজকে যে ফ্ল্যাগ ছিল না তার জন্য যে ভারতীয় জনতা পার্টি এর সঙ্গে যুক্ত নয়, সেটা ওই কিছুদিন আগে মহুয়া মৈত্রর সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেটা দেখলেই বোঝা যায়। মহুয়া মৈত্রর সঙ্গে আপনারা দেখেছিলেন যে বাইপাসের হোটেলের মধ্যে কি ধরনের নোংরামির কাণ্ড ঘটেছিল, যা গোটা বিশ্ব দেখেছিল। আর সেই ঘটনায় তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা হাতে ফ্ল্যাগ নিয়ে সেখানে নাচানাচি করছিলেন, এমনকি জয় শ্রীরাম স্লোগানও দিচ্ছিলেন। যদিও সেই ঘটনা থেকে হয়তো তারা শিক্ষা নিয়েছে, এই ঘটনায় তারা কোনো রকম পতাকা সামনে হয়তো নিয়ে যাননি, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা উপস্থিত ছিল। আর ভারতীয় জনতা পার্টির কর্মীরা ছাড়া কেন আজকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষ জনরোষের শিকার বানাবেন? না, এটা হতেই পারে না। এই মুহূর্তে হয়তো সাধারণ মানুষ এটা বিশ্বাসই করবেন না, যেভাবে আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জন্মেছে এবং লক্ষ্মীর ভান্ডারকে সাধারণ মানুষ মনে করছে। আর কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম যে ট্রাফিক সিগন্যালের সামনে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দাঁড়িয়েছিল, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফিরে পাওয়ার কথা বলছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ আক্রমণ করে দিয়েছেন। যে কথাটা জনরোষের একটা মিডিয়া এখন দেখানোর চেষ্টা করছে, সেটা হয়তো সাধারণ মানুষও পশ্চিমবঙ্গের বিশ্বাস করতে চাইছে না। আর মিডিয়া আজকে ভারতবর্ষের যতটা অধঃপতন, তার জন্য রাজনৈতিক নেতাদের যায় না ভূমিকা, তার থেকে 10 গুণ বেশি ভূমিকা হচ্ছে ভারতবর্ষের 157 নম্বর র্যাঙ্কে থাকা মিডিয়া। আজকে মিডিয়া কি কাটিং দিচ্ছে, কি হেডিং দিচ্ছে? একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বর্বরচিত ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আড়াল করে মিডিয়া সেখানে ট্যাগলাইন দিচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে উস্কানি দিতে গিয়েছিলেন। এই ঘটনার নাকি উস্কানি দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই নিউজ কাটিং। তাহলে এই মিডিয়াকে আপনারা কিভাবে বিশ্বাস করবেন? আর বিশ্বাস তো সাধারণ মানুষ করছেও না। আমার কাছে একটি বিশেষ ভিডিও ক্লিপিংস রয়েছে, আমি দেখাবো আপনাদেরকে সাধারণ মানুষ মিডিয়ার মিথ্যাচার কিভাবে প্রকাশ্যে সামনে ধরে ফেলেছিল। দেখুন। দমকলে 5-6টা গাড়ি আসেনি, আপনি মিথ্যে কথা বলছেন। 5-6টা গাড়ি দমকলের আসেনি, আপনি মিথ্যে কথা বলছেন। কটা এসছে এখন? আপনি কেন মিথ্যে কথা বললেন? কোন দলের চামচাগিরি করছেন আপনি? কোন দলের চামচাগিরি করছেন? চামচাগিরি করতে আসছেন আপনি? চামচাগিরি করতে আসছেন আপনি? মিডিয়া হয়ে চামচা, মিডিয়া হয়ে চামচা, মিডিয়া হয়ে চামচাগিরি করছেন। তাহলে এই তো মিডিয়া আজকে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের, যারা একটা বিশেষ কোনো শক্তির ক্ষমতার আড়ালে চলছে, যারা একটা বিশেষ জায়গায় মিথ্যে কথা বলছে দাঁড়িয়ে, আর সেইখানে সাধারণ মানুষরাই তাদেরকে একেবারে পরিষ্কার মুখের উপর জবাব দিয়ে দিচ্ছে। এই ভিডিওগুলো দেখুন এবং জানতে পারবেন যে কিভাবে মিডিয়া মিথ্যাচার করে। আর সেই মিডিয়াই আজকে ভারতবর্ষের এই যে অধঃপতন, আজকে কোনো নেতার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো নেতার কোনো ভয় ডর নেই, কোনো নেতার কোনো জবাব দেওয়ার প্রক্রিয়া নেই। কেন? তার কারণ ভারতবর্ষের মিডিয়া আজকে প্রশ্ন করতেই ভুলে গিয়েছে। আর এই মিডিয়া কিছুদিন আগেই তো যন্তর মন্তরে আপনারা দেখেছিলেন ভারতবর্ষের যারা পরীক্ষার্থী রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে দেশদ্রোহী বলেছিলেন। সোনাম ওয়াংচুকের মতো মানুষকে চায়নার এজেন্ট বলেছিল এই ভারতবর্ষের মিডিয়া। অথচ সেই তথাকথিত মিডিয়ার চায়নার এজেন্টকেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে শুভেচ্ছা জানালেন, তার শরীরের সুস্থতা কামনা করে তিনি যেদিন অনশন ভাঙলেন। তাহলে এই মিডিয়াকে কতটা আপনারা বিশ্বাস করেন সে আমি জানি। এদেরকে দেখে আপনারা শুধুমাত্র বিনোদন নেন এবং আসল খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনারা পেয়ে থাকেন, এটাও আমি জানি। তবে আসুন এবারে আমি আপনাদেরকে নিয়ে চলে যাই এই রাজ্যের আর এক মহিলা মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি ওই ঘটনাকে সমর্থন করেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর কি করেছেন সেটার তিনি জবাব দিয়েছেন। দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়া হয়েছে, তাকে চটি ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন। 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে, সব হয়েছে, আমি সব মানছি। আজকে অভয়ার দিন, অভয়ার মৃত্যুদিন, সেটাও হয়েছে। মমতা ব্যানার্জি আপনি বিচার দিতে পারেননি, কিন্তু তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই, আপনারা শুনে নিন। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন। আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়।
ভুল করলেন। তবে এই সমস্ত প্রতিক্রিয়া অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে এগুলো একেবারেই নাটুকে প্রতিক্রিয়া। সামনে থেকে হয়তো এই ঘটনাকে এনারা সমর্থন না করলেও বহু জায়গায় এনারা এই ঘটনাকে হয়তো প্রশ্রয় দিচ্ছেন, নালেই পুলিশ আজকে এতটা নিরুত্তাপ কি করে হতে পারে যে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আর সব থেকে বড় কথা, মাননীয় অগ্নিমিত্রা দেবী বললেন এই কথাটা যে আজকে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তার জন্য এই জনরোষ বর্তাচ্ছে। আমি সেই একই কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেই ঘটনাটা আপনারা মনে রেখে এই ঘটনাকে জনরোষ বলছেন, তাহলে কাকলি ঘোষ দস্তিদারকে আপনারা কেন নিজেদের দলে কোলে বসিয়ে রেখেছেন? আজ থেকে আর কিছুদিনের মধ্যেই হয়তো 11ই আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট এই যে কোনো মুহূর্তেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারে এই 20 জন বিদ্রোহী সাংসদ তৃণমূলের। তার কারণ এনসিপিআই দলে যথেষ্ট পরিমাণে জট রয়েছে, যেটাতে দলত্যাগ বিরোধী আইন লাগু হয়ে যেতে পারে এবং আগামী দিনে এই সকল সাংসদদের পদ চলে যেতে পারে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করেছে। তাই তাদেরকে বাঁচতে গেলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে হবে, এমনটাই বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। আর এই 20 জন মানুষ, অর্থাৎ এই 20 জন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদদের অগ্নিমিত্রা দেবী আপনাদের দলে যখন আপনারা নেবেন, যখন প্রকাশ চিকবাড়ি থেকে সুস্মিতা দেবদের মতো বিভিন্ন রাজ্যসভার সাংসদদেরকে পদত্যাগ করিয়ে আপনাদের দলে নিলেন, তখন মনে হয়নি যে 15 বছর এই দলটায় থেকে এরা কি করে এসেছেন? প্রকাশ চিকবাড়িকে তো আপনাদের দলের তৎকালীন রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত ভট্টাচার্য একেবারে প্রকাশ্যে উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি নাকি বালি পাচার করেন, গরু পাচার করেন, কয়লা পাচার করেন। প্রকাশ চিকবাড়ি নাকি টাকা তুলে ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠান, তাই জন্যই নাকি তিনি টিকিট পান। আর তাকে যখন দলে নিচ্ছেন তখন আপনাদের মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে তারাও 15 বছর দুর্নীতি করেছে? মনে হচ্ছে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর কোলে বসে যাচ্ছেন সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দল থেকেই এসেছিল? মনে হচ্ছে না ফিরহাদ হাকিম আজকে একেবারে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আপনারা একসময় বারবার মিনি পাকিস্তানের কথা বলতেন? মনে হচ্ছে না আপনাদেরকে অরূপ বিশ্বাস, যাকে মেশিকাণ্ডের সময় আপনারা গ্রেপ্তার করার কথা বলেছিলেন, সেই অরূপ বিশ্বাস আজকে বহাল তবিয়াতে বিনা ডিম খেয়ে বাড়িতে বসে রয়েছে? আপনাদের মনে হচ্ছে না এই যে স্বরূপ বিশ্বাস, যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এত অভিযোগ এলো টালিগঞ্জে যে তিনি নাকি অভিনেত্রীদের কাজ দেওয়ার নাম করে তিনি অভিনেত্রীদের শারীরিক শোষণ করেন, সেই স্বরূপ বিশ্বাস অর্থাৎ অরূপ বিশ্বাসের ভাই ভালো তৃণমূল হওয়ার জন্য গতকাল তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল সেই মহিলা সেই অভিযোগ তুলে নিয়েছেন। এত যখন নাটক চারিদিকে পশ্চিমবঙ্গবাসী দেখছে আর এদেরকে যখন ভালো তৃণমূল তকমা দিয়ে আপনারা দলে টেনে নিচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ঘটনাকে ওই 15 বছরের সঙ্গে তুলনা করলে আপনাদের বিশ্বাসগত যোগ্যতা একেবারেই থাকে না মাননীয়া অগ্নিমিত্রা দেবী। যাই হোক, আজকের এপিসোডটি এই পর্যন্তই রইল। এই ঘটনার তীব্র নিন্দা করছি, কারণ রাজ্যের একজন মহিলা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এই ঘটনা একেবারেই কাম্য নয় এবং রাজ্যের বর্তমান প্রশাসন মাননীয় শুভেন্দু অধিকারীর প্রশাসনের কাছে এতটুকুই অবদান থাকবে যে গণতন্ত্রকে অন্তত বেঁচে থাকতে দিন, কারণ ভারতবর্ষ এমন একটা জায়গা যে জায়গায় গণতন্ত্রের যদি কণ্ঠরোধ করা হয়, ইতিহাস বলছে, উদাহরণ বলছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করতে গেলে বারবার সেই সমস্ত ব্যক্তিকে কিন্তু প্রতিহত হতে হয়েছে এবং এই ঘটনা অবশ্যই কাম্য নয়, ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। কারণ পরিবর্তন হয়তো এটাই ফাইনাল হয়নি, আবার আগামী দিনে কখনো না কখনো পরিবর্তন হবে, আর পরিবর্তন হলে এই ঘটনার উদাহরণ টেনে আবার কিছু মানুষ তখন অরাজকতা করবে। এই কার্যক্রম অন্তত ভারতবর্ষের রাজনীতি থেকে বন্ধ হওয়া উচিত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।